প্রিয় অডিয়েন্স, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি এখন তোমাদের বইয়ের 118 পৃষ্ঠার যে একক কাজটি আছে সেটি সমাধান করে দেখাবো। তো চলো শুরু করি। এখানে বলতেছে যে খুশি 30 টাকায় 2টি পোস্টার পেপার ও 3টি সাইন পেন ক্রয় করে। ঠিক আছে। দোলা ওই একই দোকান থেকে একই মূল্যের 4টি পোস্টার পেপার ও 6টি সাইন পেন 50 টাকায় ক্রয় করে। ঠিক আছে। এখন কি করতে হবে? সমীকরণ গঠন করে লেখচিত্র অঙ্কন করতে হবে। এরপর খ নম্বর বলতেছে লেখচিত্র থেকে সমীকরণ দুটি সাধারণ সমাধান পাওয়া যায় কিনা ব্যাখ্যা করো। ঠিক আছে। আচ্ছা, তারপরে তুই গতে বলতেছে একটি পোস্টার পেপার ও একটি সাইন পেনের ক্রয় মূল্য সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো। ঠিক আছে। তো আমরা এর আগে শিখেছিলাম যে সাধারণ সমাধান পাওয়া যায় কিনা এর জন্য একটা সূত্র আছে, সেটা অবলম্বন করে কিন্তু আমরা এটা সমীকরণ তৈরি করার পরে বুঝতে পারবো। কিন্তু আমরা এটা কি করব? লেখচিত্র অঙ্কন করে সেই চিত্র দেখে আমরা কিভাবে বুঝতে পারবো যে এটা সমাধান পাওয়া যায় কিনা সেটা শিখবো। ঠিক আছে। আচ্ছা, তো এখন ধরি খুশি কী করছে? 2টি পোস্টার পেপার আর 3টি সাইন পেন ক্রয় করছে। ঠিক আছে। তো ধরি পোস্টার পেপারের মূল্য x টাকা। ঠিক আছে, যেহেতু কিছু দিয়ে দেওয়া নাই। আর সাইন পেনের মূল্য এবং লিখে দিই। ঠিক আছে। এবং সাইন পেনের মূল্য y টাকা। ঠিক আছে। এখন খেয়াল করো তোমরা, একবারে যদি একটু বোঝো তাহলে খুব সহজেই অঙ্কটা সমাধান করে ফেলবো। ঠিক আছে। কি করছে? 2টি পোস্টার পেপার কিনছে আর 3টি সাইন পেন কিনছে খুশি। তার মানে আমরা কি বলতে পারি যে খুশি 2টি পোস্টার পেপার কিনছে মানে কি 2x। ঠিক আছে। আর 3টি সাইন পেন কিনছে তার মানে কি 3y টাকা। ঠিক আছে। আচ্ছা, এটা যদি বোঝো তাহলে আমি একবারে ডিরেক্টলি আমরা কি লিখে দিতে পারি, সেটা হচ্ছে খুশির সত্যমতে। ঠিক আছে। খুশির সত্যমতে আমরা পাই, দেখো কি পাচ্ছি আমরা, এই যে খুশি কি করছে 2টা পোস্টার পেপার মানে কি 2x, আর কি করছে 3টা সাইন পেন মানে কি 3y। ঠিক আছে। কত টাকাতে কিনছে? 30 টাকাতে কিনছে। তার মানে এটা ইকুয়াল টু 30। এটা সমান আমাদের 1 নম্বর সমীকরণ। ঠিক আছে। আচ্ছা, আবার দোলা কি করছে? একই দোকান থেকে ওই একই মূল্যের 4টি পোস্টার পেপার ও 6টি সাইন পেন 50 টাকা ক্রয় করে। তো এখন লিখতে পারি না, দোলার সত্যমতে আমরা পাই, দেখো দোলা কি করছে? দোলা হচ্ছে 4টি পোস্টার পেপার কিনছে, তার মানে 4x আর 6টি সাইন পেন কিনছে, তার মানে 6y ইকুয়াল টু কত টাকাতে কিনছে সে? 50 টাকা দিয়ে। তাহলে 50। এইটা সমান আমরা 2 নম্বর সমীকরণ ধরলাম। ঠিক আছে। এখন লিখবো, এখন আমরা কি করবো? লেখচিত্র অঙ্কনের জন্য এই যে কোনো এক সমীকরণ দুটি যে কোনো একটি চলকের মাধ্যমে প্রকাশ করবো। তো আমরা সাধারণত ওয়াই চলকের মাধ্যমে প্রকাশ করব। ঠিক আছে। তো দেখো সমীকরণ 1 থেকে পাই, লিখি সমীকরণ 1 থেকে পাই। একে আমাদের কী ছিল? দেখো 2x প্লাস 3y ইকুয়াল টু 30। হ্যাঁ, বা আমরা ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করবো সমীকরণটাকে। ঠিক আছে। তো 3y ইকুয়াল টু 30 মাইনাস 2x, অতএব y ইকুয়াল টু কত পাবো? দেখো এখানে 30 মাইনাস 2x ডিভাইডেড বাই 3। এইটা সমান সমান ধরলাম আমরা 3 নম্বর সমীকরণ। ঠিক আছে। এখন কি করতে হবে? এক্সের ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াইয়ের মানগুলো আমরা নির্ণয় করব। সেক্ষেত্রে তুমি এক্সের যে কোনো মানই ধরতে পারো। তো আমরা চাবো সহজে যাতে সমাধান করতে পারি, এই জন্য কী করবো? পূর্ণ সংখ্যা ধরবো। ঠিক আছে। এবং ছোটো সংখ্যায় কীভাবে করা যায় সেটা দেখবো। ঠিক আছে। তো এখন লিখবো, এখানে লিখবো যে কি এক্সের ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াইয়ের মান নির্ণয় করি। আচ্ছা, এখন এই লাইনের পরে কিন্তু আমি এখানে চলে আসলাম। ঠিক আছে। এখানে চলে আসলাম। এটার পরে আমরা কি করব?
একটা ছক এঁকে ফেলবো, ঠিক আছে? ছক এঁকে ফেলবো যেটার ভিতরে আমরা এক্সের মানটা ধরবো আর ওয়াইয়ের মানটা বের করব, বের করে এই বক্সে লিখবো, ঠিক আছে? অ্যাটলিস্ট 3টা দিলে হয়, তোমরা চাইলে আরও বেশি করতে পারো, কিন্তু কম সময় যদি করতে চাও তাহলে 3টা দিলেই এনাফ। আচ্ছা, এইটা যদি আমরা এক্স মানে এই কলমে সব এক্সের মান বসাবো, বসায়ে ওয়াইয়ের মান যা পাবো সেটা এই কলমে লিখবো, আর এটা স্থানাঙ্ক বিন্দু আকারে লিখবো এক্স কমা ওয়াই, এই কলমে লিখবো, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এখন দেখো এখান থেকে যদি আমরা এক্স ইকাল টু 1 থেকে শুরু করবো, ঠিক আছে? 1, 2, 28 3 দিয়ে ভাগ করা যায় না, তার মানে আমরা 3 ধরবো, ঠিক আছে? 3 ধরলে দেখো এখানে কত পাবো 3, তার মানে এক্সের মান 3 হলে 6, 30 - 6 তার মানে 24, 24 ভাগ 3 তার মানে 3 8 24। তো যদি এক্স ইকাল টু আমরা 3 ধরি তাহলে ওয়াই সমান সমান কত পাবো 8 পাচ্ছি, ঠিক আছে? 4 তার মানে 8 22 হবে, তার মানে 5 ধরবো আমরা, 5 ধরলে পাবো, 5 ধরলে 10 হয়, 10 20 পাবো না, তার মানে 6 7 8 যদি ধরি, 8 দুগুণী 16 তা হয় না, এভাবে আমাদের খুঁজতে হবে, ঠিক আছে? এরপরে আমরা যদি 11 ধরি তাহলে 11 দুগুণে 22, 8 থাকে, হয় না, তো আমরা 12 ধরে দেখি, 12 ধরি, ঠিক আছে? দেখো 12 ধরলে কথা হচ্ছে যদি এক্স ইকাল টু 12 ধরি তাহলে আমরা 24 আর এখানে 30, তার মানে 6 থাকবে, ওয়াই ইকুয়াল টু দেখো 2 পাওয়া যাবো, ঠিক আছে? আচ্ছা, আমাদের আরেকটা মান দরকার আছে, সেটা যদি আমরা এক্স ইকাল টু 13 ধরি হবে না, -2 ধরলে কথা হবে, -2 ধরলে -2 -3 ধরলে হয়। দেখো এক্স ইকাল টু যদি -3 ধরি এখানে তাহলে দেখো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, 36 হবে, 30 আর এখানে 6, 36 ভাগ 3 তার মানে এখানে 12 হবে, ঠিক আছে? আমরা 3টা মান কিন্তু খুঁজে খুঁজে পূর্ণ সংখ্যায় বের করে ফেললাম, ঠিক আছে? এখন এখানে 3,8 এটা বিন্দু আকারে লিখে দেবো স্থানাঙ্ক আকারে, ঠিক আছে? 12,2 আর এখানে -3,12, ঠিক আছে? এখন সেম ওয়েতে আমরা এই 2 নম্বর সমীকরণ থেকে আবার বের করব, ঠিক আছে? তো লেখো আবার 2 নং থেকে পাই, দেখো 2 নং আমাদের কী ছিল 4x + 6y = 50, ঠিক আছে? এখন আমরা যদি এখান থেকে কমন নিই তাহলে কিন্তু সমীকরণটা আরও ছোটো করতে পারবো। কী করতে পারবো, 2 দিয়ে ভাগ করো, তাহলে 2 কমন নিলে 2x থাকবে, এখানে 3y থাকবে = 50, বা এখান থেকে যদি আমরা 2 দিয়ে এটা ভাগ করে দিই তার মানে কি লিখতে পারি = 25, ঠিক আছে? এখন আমরা আবার কি লিখবো, বা 3y এটা কি সেম হয়ে যাবে না, 3y = 25 মাইনাস 2x, বা না অতএব দিয়ে একবারে দিয়ে দিই, অতএব y = আমরা কত পাবো 25 মাইনাস 2x ডিভাইডেড বাই 3, এইটা সমান আমরা 4 নম্বর সমীকরণ ধরলাম, ঠিক আছে? এটা আমাদের 3 নম্বর সমীকরণ ছিল, এটা 4 নম্বর সমীকরণ। এখন আবার সেম ওয়েতে আমরা এই সমীকরণের ক্ষেত্রে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করব। তো লিখে দিই এখানে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করি। আচ্ছা, এখন দেখো সেম ওয়েতে আমরা একটা বক্স আঁকবো, ওকে? এটাতে আমরা এক্স এর কলাম, এটা একটা, আমাদের আরেকটা লাগবে, একটু বড় করে দিই, ওকে? সেম ওয়েতে আমরা এক্স, এটাতে ওয়াই, এটাতে এক্স কমা ওয়াই, ঠিক আছে? এখন এক্স এই সমীকরণ থেকে এক্স এর মান আমরা ধরবো, ধরে ওয়াইয়ের মান বের করবো। তো দেখো পূর্ণ সংখ্যার জন্য আমরা কী করতে পারি, এখানে যদি 2 ধরি তাহলে 25 থেকে 4 হবে 21, তারপরে 21কে 3 দিয়ে ভাগ করা যায়, তার মানে এখানে আমরা 2 ধরবো, এক্স ইকুয়াল টু 2 ধরি তাহলে দেখো 3 7 21 7 পাবো, ঠিক আছে? তার মানে 2,7 একটা বিন্দু আমরা পেয়ে গেলাম স্থানাঙ্ক সহ। এখন আরেকটা যদি আমরা এখানে 5 ধরি, 5 ধরলে কত হবে, 5 দুগুণে 10, 25 থেকে 10 বাদ দিলে কত হয় 15, 15 ভাগ 3, তার মানে 5 ধরলে 3 5 15,
5 হবে, ঠিক আছে। কীভাবে হলো আবার বলি আমি, এখানে 5 ধরো, তাহলে 10 হবে, 10 25 থেকে 10 বাদ দিলে 15 হয়, 15 ভাগ 3, তার মানে 5। তো এখানে কী পেলাম আমরা 5,5। আচ্ছা, আরেকটা ধরবো আমরা, যদি এখানে 8 ধরো, 8 ধরলে 8 দুগুণে 16, 16 25 থেকে 16 বাদ দিলে কত হয়, 9 হয়। 9কে 3 ভাগ করা যাবে, তার মানে এখানে যদি 8 ধরি তাহলে এখানে হবে 3, ঠিক আছে। তো 8,3, আশা করি বুঝতে পেরেছো। তো এখন আমরা এগুলো গ্রাফ পেপারে স্থাপন করব, ঠিক আছে। তো তার আগে একটা কথা বলে দিই, আমার এই চ্যানেলের যে নাম, এই নামেই কিন্তু ফেসবুকে একটা পেজ আছে, নাম হচ্ছে ম্যাথ কর্নার বিডি। তোমরা চাইলে ফেসবুক পেজে কিন্তু জয়েন হতে পারো, তাহলে সকল ভিডিও এবং ম্যাথ সংক্রান্ত যত পোস্ট আছে সব ওখানে কমেন্টস করতে পারবে, ঠিক আছে। তো আশা করি তোমরা পেজটি লাইক এবং ফলো করে সাথেই থাকবে, ঠিক আছে। আচ্ছা, অঙ্কে চলে আসি। এখন দেখো এইটা আর এইটা আমরা কি করব, গ্রাফ পেপার আশা করি তোমরা দেখতে পাচ্ছ। গ্রাফ পেপারে যদি আলাদা আলাদাভাবে ইয়ে করি, মানে এইগুলো আলাদা আলাদাভাবে বসিয়ে যদি আমরা বিন্দুগুলো যোগ করি তাহলে কি দেখতে পাচ্ছি, দেখো দুটা ভিন্ন ভিন্ন সরলরেখা অঙ্কিত হয়েছে। এই সরলরেখাটায় কি হয়েছে, এখানে দেখো একটা সরলরেখা কিন্তু আরেকটা সরলরেখার উপরে ছেদ করে নাই, ঠিক আছে। আমরা বলতে পারি যেহেতু দুইটি সরলরেখা পরস্পরের ছেদ করেনি কিন্তু কি সমান্তরাল, পরস্পরের সমান্তরাল, তাহলে আমরা এই সপ্তমতে কি জানি যে দুইটি সরলরেখা যদি অসমাপতিত হয় তাহলে তাদের কোনো সাধারণ সমাধান থাকে না, ঠিক আছে। তো এখানে তোমরা খেয়াল করলে দেখতে পাচ্ছ দুইটি ভিন্ন ভিন্ন সরলরেখা হয়েছে, যেটা সরলরেখা কোথাও একটির উপর আরেকটি সমাপতিত হয়নি অথবা ছেদও করে নাই। দেখো এখানে কতে আমাদের কী চেয়েছিল, সমীকরণ গঠন করে লেখচিত্র অঙ্কন করো। আমরা দুইটা সমীকরণ গঠন করেছি, এই যে এটা ক নম্বরের উত্তর, একটা দুটো, আর লেখচিত্র দেখতে পাচ্ছ তোমরা, লেখচিত্র অঙ্কন করেছি, এটা ক নম্বরের উত্তর শেষ। এখন খ নম্বর কী বলতেছে, লেখচিত্র থেকে সমীকরণ দুটি সাধারণ সমাধান পাওয়া যায় কিনা ব্যাখ্যা করো। আচ্ছা, লেখচিত্র লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি দুইটি অসমাপতিত সরলরেখা কিন্তু পরস্পর সমান্তরাল। দেখো একই বরাবর হয়েছে, যেমন সমান্তরাল মানে কি, এদিক এদিক, এদিকে এদিকে, একটার অনুরূপ আরেকটা, ঠিক আছে। সমান্তরাল মানে কি, এই যে এরকম, ঠিক আছে। আবার আমরা এরকম বলতে পারি, ঠিক আছে, একটা সমান্তরাল আর একটা, দুইটি সরলরেখা অসমাপতিত কিন্তু পরস্পর সমান্তরাল, সুতরাং এই সমীকরণ দুটির কোনো সাধারণ সমাধান পাওয়া যাবে না, ঠিক আছে। এটা হচ্ছে খ নম্বর উত্তর। এবার আসি গ নম্বর। গ নম্বরে কী বলতেছে, একটি পোস্টার পেপার ও সাইন পেনের ক্রয় মূল্য সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো। মানে এটা যে অঙ্ক করতেছে তার মতামত, ঠিক আছে। আমি করতেছি এখন আমার মতামত, তোমরা স্টুডেন্ট তোমাদের মতামত। তো তোমরা কি বলবা, যেহেতু লেখচিত্র লক্ষ্য করে দেখা যায় দুইটি সরলরেখা অসমাপতিত এবং পরস্পর সমান্তরাল, সুতরাং একটি সাইন পেপার ও পোস্টার পেপারের ক্রয় মূল্য সম্পর্কে নির্দিষ্ট কোনো ধারণা পাওয়া যাবে না। অর্থাৎ নির্দিষ্ট উল্লেখ করে বলা যাবে না যে একটা সাইন পেনের মূল্য এত টাকা এবং পোস্টার পেপারের মূল্য এত টাকা, ঠিক আছে। এটাই হচ্ছে সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।